বন্ধুরা, আপনারা জানেন আমার একটি বায়োগ্যাসের প্ল্যান আছে 300 সিফটি বায়োগ্যাস। সেটি দীর্ঘদিন ধরে একটু সমস্যা দেখা দিচ্ছে, এদিকে একটু ফাটল দেওয়ার কারণে এখন বায়োগ্যাস সরবরাহ বন্ধ। তো আজকে আমার চিটাং থেকে রুবেল ভাই এবং আমাদের টাঙ্গুনিয়া উপজেলা থেকে গ্যাস ভাই আছে, এটা পরিদর্শন করবে এবং কি সমস্যা হয়েছে, এখন কি করতে হবে আমার। ধন্যবাদ জাবের ভাই। আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে জাবের ভাইয়ের এখানে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছি মুরগি লিটার দিয়ে। কিন্তু আসলে এখানে এখন যে প্রবলেমটা হয়েছে এটা একান্তই একটু মিস্টেক। যেমন জাবের ভাইকে আমরা বারবার বলেছিলাম গ্যাস চেম্বারটার উপরে মাটি দিয়ে ভরাট করে দেওয়ার জন্য। যখনই কাজ করি তার আগ থেকেই বলা ছিল, কিন্তু ভাই ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে মাটি দিয়ে ভরাট না করায় এখন ওই নিচ থেকে গ্যাসের প্রেসারে উপরের খালি জায়গাটা চিকন ফাটল ধরে গেছে। এই ফাটলটা আসলেই খুব ভয়ঙ্কর গ্যাসের জন্য। গ্যাস আপনারা জানেন গ্যাসের ধর্মই হচ্ছে সে উপরের দিকে ওঠা। তো গ্যাস উপরের দিকে উঠতে উঠতে ওই যে বালির আস্তরণটা আস্তে আস্তে ক্ষয়ে গেছে উপরের রোদের তাপে, আর নিচে গ্যাসের প্রেসারে আমাদের প্ল্যান্টটা ফাটল ধরে গেছে। তো এখন এটা পরিষ্কার করা হয়েছে উপরে এবং ভিতরে, দুই পাশে আমি এখন ভিতরে দেখলাম। তো এটাকে এখন আবার একটু রিপেয়ারিং করা লাগবে। এটাকে আবার ভালোভাবে ভিতর আস্তর করে আবার একটা প্লাস্টিক ফ্রেম দিয়ে উপরে মাটি দিয়ে পুরোটাকে আবার একটু ঢেলে দিতে হবে। মাটি ঢেলে দিয়ে সুন্দর করে ঢেকে দিলে ওনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই হচ্ছে আপাতত। আর আপনারা যারাই বায়োগ্যাস প্ল্যান করেন, কখনো মাটির উপরে যে ডোমটা থাকে এই ডোমটাকে কখনো মাটির উপরে রাখবেন না। এই ডোমটাকে মাটি দিয়ে পরিপূর্ণ ভরাট করে দিতে হবে। আর এটা আমরা বেশি গভীরে যেতে পারি না এই কারণে, কারণ এটা পাহাড়ের প্রদেশে, উপর থেকে সমতল থেকে এটা অনেক নিচুতে। এরপর আরো গভীর করলে আরো বেশি প্রবলেম হয়ে যেত। যেহেতু উনার ময়লা ফেলার যে সমস্যা, স্লারিটা আসতে অনেক দূর থেকে আসে মুরগির বিষ্ঠাটা পাইপের মাধ্যমে। যার কারণে আমরা তখন আর তো গভীরেও যেতে পারি নাই। মাটি দিয়ে ভরাট করে দেওয়ার জন্য বলা ছিল, একটু মিস্টেকের কারণে উনি ব্যস্ততার কারণে মাটি দিয়ে ভরাট করতে পারেন নাই। এখন সাময়িক একটু সমস্যা আছেন, গ্যাসটা জ্বালাতে পারতেছেন না। তো আশা করি এটা যদি উনি এখন রিপেয়ারিংটা কমপ্লিট করে পরিপূর্ণ এই ডোমটাকে মাটি দিয়ে ঢেকে দেয়, তাহলে এই সমস্যাটা আর হবে না। আজকে রাঙ্গুনিয়া যুব উন্নয়ন অফিস মহিউদ্দিন স্যার এবং খায়রুল ভাই তো ট্রান্সফার হয়ে গেছেন। এরপরে এখন আছেন নাজমুল ভাই আর আছেন জামাল ভাই আছেন। ওনারা এই পরিচালনা করতেছেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা করতে ইচ্ছুক হন, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং আমার সহকর্মী ছিলেন আমার রুবেল ভাই, সিনিয়র পারসন। উনি বিগত গত ইয়াতে 23-24 অর্থ বছরে এই প্ল্যানটা করেছিলেন আর কি। এটাতে একটু সমস্যা দেখা গেছে। এটা হচ্ছে যে গ্যাসের প্রেসার হওয়াতে ডোমটা ফেটে গেছে। ডোমটা ওই যে আমাদের জুবাইর ভাইয়ের একটু মিস্টেক ছিল। জুবাইর ভাইয়ের মিস্টেক ছিল যেটা এই মাটি দিয়ে ঢাকে দেওয়ার কথা ছিল, উনি এটা ডোমটা উপরে রেখে দিয়েছেন মাটির। এটার জন্য গ্যাসের ইয়েতে প্রেসারে এটা ফেটে গেছে। তো আমাদের যথাযথ যতটুকু করা সম্ভব হয় আমরা রিপেয়ারিং করে দেবো এটা। আর ওনাকে পরিষ্কার করতে বলছে, এটা পরিষ্কার করে রাখছেন উনি। আমরা মিস্ত্রি এনে ইনশাল্লাহ আমরা যথাযথ স্টেপ নিব। নতুন যারা করতে চান আমাদের সাথে জুবাইর ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে, বা আমাদের সাথে যোগাযোগ করলে হবে, যে কোনো একজন বা জেলা অফিসে যোগাযোগ করলেও হবে বা উপজেলায় যোগাযোগ করলে হবে। আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা 3টা